শেখ মুজিবুর রহমান কি বাংলাদেশের জাতির পিতা আর থাকছেন না? আজকে ব্যারিস্টার শাহরিয়ার কবির পঞ্চম সংশোধনী বাতিলের জন্য আদালতে আপিল করেছেন এবং অ্যাপিলে উনি বেশ কিছু লজিক ওনার তরফ থেকে দিয়েছেন। একটা হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না। তিনি স্বাধীনতার ঘোষণাতে কখনোই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এই কথাটা বলেন নাই এবং বলেছেন যে জয় পাকিস্তান, জয় বাংলা এবং জয় পাকিস্তান। সে কখনোই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন নাই। এরপরে তিনি তাজউদ্দিনের মেয়ের বইয়ের থেকে উল্লেখ করেছেন, সেটি আদালতে পেশও করেছেন, যে বলেছেন যে তাজউদ্দিন টেপ রেকর্ডার এবং সাদা কাগজ নিয়ে গিয়েছিল। শেখ মুজিবুর রহমানকে যখন ইন্ডিপেন্ডেন্সের ঘোষণা দিতে বলা হইল তখন তিনি বললেন যে নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। এর বাইরে উনি আর কিছু বলেন নাই এবং তাজউদ্দিন সাহেব খুব আক্ষেপ করেছিলেন যখন দেখেছিলেন শেখ মুজিবুর রহমানের স্ত্রী তার ব্যাগ গুজাচ্ছেন তিনি যাতে পাকিস্তানে যেতে পারেন। ওইখানে আরেকটা জিনিস জানতে পারলাম যে ইন্ডিপেন্ডেন্সের ঘোষণা দেওয়ার পরে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে শেখ মুজিবুর রহমানের জন্য একটি নিরাপদ বাসস্থানের জন্য পুরান ঢাকায় নাকি একটি বাড়িও ভাড়া করা হয়েছিল। এগুলো শাহরিয়ার সাহেবের প্রেস ব্রিফিং থেকে আমি জানতে পারলাম। এরপরে অনেক দিন আগে পিনাকি ভট্টাচার্যের একটা শো দেখছিলাম, একটা এপিসোড দেখছিলাম। ওখানে বলা হয়েছিল প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে আসলে প্রথম লিখে দিয়েছে। বাংলাদেশের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স কি আসলেই তাজউদ্দিন সাহেব লিখেছিল, নাকি ইন্ডিয়ার একজন আর্মি অফিসার, যে ওই সময় ওই এপিসোডটায় বুঝেছিলাম যে ওই ভদ্রলোক ছিল আসলে ইহুদি বংশোদ্ভূত, তার নাম হচ্ছে জ্যাকব। তো জানতে পারলাম তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। তিনি তাজউদ্দিন সাহেবকে বলেছিলেন যে তোমরা একটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স লেখো। তখন তাজউদ্দিন সাহেব নাকি তাকে বলেছিল, তার বইয়ের রেফারেন্সে শাহরিয়ার সাহেব বলেছে এবং পিনাকি ভট্টাচার্যও বলেছে, যে সে বলেছিল তাজউদ্দিন সাহেব তাকে বলেছিল যে আপনি লিখে দেন। তখন সেই ভদ্রলোক মানে জ্যাকব সাহেব তাজউদ্দিন সাহেবকে একটি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স লিখে দেয়। তখন নাকি কলকাতায় বেশ কয়েকটা আইনজ্ঞ দ্বারা ওইটা ভেটেড করান তাজউদ্দিন সাহেব। ফাইনালি এইটা ওইখান থেকেই উদ্বুদ্ধ, এইটাই দাবি করা হচ্ছে। তার মানে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের যেটা আওয়ামী লীগেররা দাবি করে তাদের করা, এই কথাটাও ঠিক না, এইটা ইন্ডিয়ার থেকে আসছে, যদি এই ইতিহাসটা সঠিক হয়ে থাকে। এবার আসি আমার পুরা বিষয়টায় আমার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি। আওয়ামী লীগ কেন এই ধরনের বারবার বাড়ি খাচ্ছে? এক নাম্বার হচ্ছে তারা শেখ মুজিবুর রহমানকে মোটামুটি নবী রসুলের পর্যায়ে নিয়ে গেছিল, ওইটাও খুব একটা সমস্যা না। তারা যাকে বিশ্বাস করে, তারা যাকে নেতা মানে, তাকে নবী রসুলকে নিয়ে যেতেই পারে, প্রবলেম ওই জায়গায় না। প্রবলেমটা হচ্ছে তারা জিয়াউর রহমানকে দেশদ্রোহী বলতেও ছাড়ে নাই। একজনকে উঠানোর জন্য আরেকজনকে নামানোর চেষ্টা করার কোনো মানে হয় না। এবং জামাতে ইসলাম, আমি যদিও ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করি না, জামাতে ইসলামে কি ভালো লোক ছিল না? তাদের সমস্ত ফাঁসি কি আসলে আইনসিদ্ধ ছিল? এটা কি একটা জুডিশিয়াল কিলিং ছিল না? তো তুমি সারাক্ষণ মানুষেরকে অত্যাচার করবা, মানুষের সমস্ত ভালো দিককে মোটামুটি ছুঁড়ে ফেলে দিবা সব টিস্যু পেপার, আর তোমাকে মানুষ তো আবে, এই আশা। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে তারা বঙ্গবন্ধু বলে, আমি যদিও শেখ মুজিবুর রহমানই শুধু বলি কারণ আমি আওয়ামী লীগের পক্ষের লোক না, তো শেখ মুজিবুর রহমানের যদি এই যে সম্মান এবং সব কিছু মাটিতে মিশে যায়, এটার জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সবাই। কারণ তারা সম্মান চায় কিন্তু সম্মান দিতে জানে না। যখন তুমি সম্মান দিতে জানবা না, কেউ তোমাকে সম্মান দিবে না, এবং আজকে তারই প্রতিফলন হচ্ছে। আসসালামু আলাইকুম।